মসজিদুল আকসা এটা কবে প্রতিষ্ঠিত? পবিত্র পুরাণে এর নাম কি আছে? যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াত। সূরা বনী ইসরাঈলের ১ম আয়াত। এখানে দুটো মসজিদের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন যে একটা হলো মসজিদুল হারাম আর একটা হলো মসজিদুল আকসা। মসজিদে নববীর উল্লেখ নেই। মসজিদে নববীর উল্লেখ পুরাণে ইঙ্গিতমূলকভাবে আছে। অন্যান্য আয়াতও আছে। কিংবা এই আয়াতও আমরা বলতে পারি। আল মসজিদুল আকসা মানে হচ্ছে দূরবর্তী মসজিদ। তাহলে আমরা ধরে নিতে পারি একটা নিকটবর্তী মসজিদ হবে। একটা তো হলো মসজিদুল হারাম। মসজিদুল হারামের একটা দূরবর্তী মসজিদ যেটা জেরুজালেমে। তাহলে আরেকটা নিকটবর্তী মসজিদ হবে যেটি হলো মদিনায়। এভাবে ইঙ্গিত আছে মসজিদে নববীকে। তো এই ৩ টি মুসলমানদের সবচেয়ে পবিত্র মসজিদ। একটি মক্কায় অবস্থিত আল মসজিদুল হারাম, আরেকটি মদিনায় অবস্থিত আল মসজিদ আন-নববী, আরেকটি জেরুজালেমে অবস্থিত বা আল কুদসে আল মসজিদুল আকসা। এটার আবার এর যে চত্বর বা এর চারপাশের এলাকারও একটা নাম আছে। যেমন মক্কা যেটা এটাকে বলা হয় আল হারাম আল মক্কি, মদিনার হারামকে বলে আল হারাম আল মাদানী, আর জেরুজালেমের হারামকে বলে আল হারাম আল কুদস। এভাবেও বলা হয়। মসজিদুল আকসাকে বলা হয় উল আল কিবলাতাইন, মুসলমানদের প্রথম কিবলা, এবং সালিসুল হারামাইন, তৃতীয় হারাম। মক্কি হারাম, মাদানী হারাম, কুদসি হারাম, তৃতীয় হারাম এটা বলা হয়। কোরআনে যখন আল মসজিদুল আকসায়ের উল্লেখ করা হয়েছে তখন কিন্তু জেরুজালেমে মুসলমানদের ইবাদতের জন্য কোনো মসজিদ নেই, কিন্তু এই কম্পাউন্ডই ছিল। সে কম্পাউন্ডে যেহেতু খ্রিস্টান এবং ইহুদিদের মাঝে বিবাদ ছিল, খ্রিস্টানরা এখানে ময়লা ফেলত। তারা জানতো যে এখানে একটা বড় আল্লাহ তাআলা ইবাদত করার জন্য ইবাদত গাহ ছিল যেটা ধ্বংস হয়ে গেছে। তারা এটা জানতো। এই এলাকায় তারা ময়লা ইত্যাদি ফেলত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ৬৩৬ সালে জেরুজালেম জয়ের পর সেটা পরিষ্কার করেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। এ হচ্ছে মুসলিমদের আমলে মসজিদুল আকসার সূচনা। কিন্তু আদিতে মসজিদুল আকসা কখন নির্মিত হয়েছিল সে ব্যাপারে ইখতিলাফ রয়েছে। একটি হাদিসে রয়েছে যে বাইতুল্লাহ বা কাবাগরের ৪০ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছিল। কেউ বলেন এটা ফেরেশতারা নির্মাণ করেছে, কেউ বলেন এটা আ আ আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। নানা রকমের বক্তব্য রয়েছে। যাই হোক, আল্লাহর এই ইবাদতগাহ প্রথম সবচেয়ে বড় আকারে নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাম। এটাকে হাইকেলে সুলাইমানি বলা হয়। তিনি যদিও বনী ইসরাইলের নবী, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আমাদেরই নবী। সুতরাং তিনি যে ইবাদতগাহ বানিয়েছিলেন সেটা আমাদেরই মসজিদ। যদিও ইহুদিরা সেটাকে তাদের মসজিদ বলে দাবি করে। তো সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করার পরে এই মসজিদটি কয়েকশো বছর পর ধ্বংস হয়ে যায়। কারণ সপ্তদশ শতকে সপ্তম খ্রিস্টপূর্বাব্দে এখানে বেবিলনের রাজা বুখতেনছর, যাকে নেবুচাঁদনেজারও বলা হয়, তিনি আক্রমণ চালান এবং জেরুজালেম কমপ্লিটলি ধ্বংস করে দেন। হাইকেলে সুলাইমানি কোনো একটি পিলারও আর ছিল না, সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন এবং এটি ধ্বংস হয়ে যায়। এরপরে পারস্য সম্রাট সাইরাস জেরুজালেম জয় করেন। ততদিনে বেবিলনের যে সভ্যতা সেটি পতন হয়েছে। তারপর তিনি ইহুদিদেরকে জেরুজালেমে আসার পারমিশন দেন এবং তাদেরকে এক পর্যায়ে তাদের যে ইবাদতগাহ সেটি পুনরায় নির্মাণ করার সুযোগ দেওয়া হয়। তারপরে আরেকটা বড় প্রলয়ংকরী অভিযান জেরুজালেমে চালানো হয়। সেটি হলো ৭০ খ্রিস্টাব্দে ওমান সেনাপতি টিটুস ইহুদিদের বিদ্রোহ এবং বাড়াবাড়ি দমন করার জন্য সেটা জানিয়েছিলেন এবং তখনও আরেকবার হাইকেলে সুলাইমানি ইহুদিদের ইবাদতগাহ ধ্বংস হয়ে দেয়। ফলে এই এরিয়াটি চিহ্নিত ছিল, কিন্তু এখানে কোনো স্থাপনা ছিল না যেটা আ যেখানে ইবাদত করা যায় বা কোনো ঘর সেখানে ছিল না। কিন্তু এলাকাটি চিহ্নিত ছিল। সেটা মানুষ জানতো যে এখানে একটি ইবাদতপীঠ ছিল। ৩০০ হিজরির দিকে, ৩০০ সালের দিকে, ৩০০ খ্রিস্টাব্দের দিকে রোমান সাম্রাজ্যিক ধর্ম খ্রিস্টান ধর্ম হয়ে যায়। এটি হওয়ার পরে জেরুজালেমে
খ্রিস্টান অধ্যুষিত হয়ে পড়ে, ইহুদিদের সংখ্যা কমে যায়। ফলে মসজিদুল আকসার অংশটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই মসজিদ নির্মাণ করেন এবং তখন মুসলমানদের অধীনে জেরুজালেম চলে আসে, তারপরে এখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করেন এবং আস্তে আস্তে এখানে সুরম্য যে মসজিদ এবং কুবাতুস সাখরা সেগুলি নির্মিত হয় মূলত উমাইয়া আমলে। আব্দুল মালিক বিন মারওয়ান কিংবা ওয়ালিদ বিন আব্দুল মালিক তারা এই 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 দুটি মসজিদ নির্মাণ সম্পন্ন করেন। সেই ক্ষেত্রে আল মসজিদুল আকসা মুসলমানদের পবিত্রতম একটি স্থান হিসেবে, ৩টি মহাপবিত্র স্থানের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়ে আসছে। এই হচ্ছে আল মসজিদুল আকসা এর সংক্ষিপ্ত পরিচয়। আমরা পরবর্তীতে আল মসজিদুল আকসা এর ইতিহাসে আরও কিছু দিক আলোচনা করব।